আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা গত ২ সপ্তাহ কি ৩ সপ্তাহ আগের আপনারা আমার শর্ট রিলস গুলো দেখে ফেলছেন। বাট আপনাদের গুলার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারি না। আমি জানি না এখন আমি যে এডিট করতেছি এটা কতক্ষণ পর্যন্ত করতে পারবো। আবার যদি উঠে যায়, একজনের হাওলা করে দিয়ে আসছি। তার বাবা আসছে, তার বাবার কাছে দিয়ে আসছি। চাইলাম দেখি এডিট করতে পারি নাকি। যাই হোক, গাড়িতে উঠলাম, ওয়েদারটা বেশ ভালো। এই আমাদের আমেরিকার ওয়েদার ভালো এখন। কি বলবো, এই একদিন ঠান্ডা, দুদিন গরম, ২ দিন ঠান্ডা, একদিন গরম, এরকম আর কি। তো সেদিন ওদেরটা খুবই ভালো ছিল, মনে হচ্ছে যে একদম সামারি। হালকা পাতলা ঠান্ডা ছিল, মানে যেটা সোয়েটার না পরলেও হয়ে যায়। বাট আমি গোলার জন্য নিয়ে নিলাম। তো গাড়িতে বসে কি করব, ২ হাত ২ পাশে, একজনকে এদিক দিয়ে ম্যানেজ করতে হয়, ওই দিক দিয়ে আরেকজনকে করতে হয়। আপনাদের জন্য একটু সুন্দর করে ভিডিও বানাবো, সেটাও পারি না। তারপরে হলো যেই আমার ছেলে হাংরি, সে গাড়িতে উঠলে, বাইরে আসলে আই অ্যাম অলওয়েজ হাংরি, তার ফুড থাকতে হবে তার সাথে। এই যে দেখেন, তারপর পাপাইস থেকে নিয়ে নিল। এর মধ্যে আবার অনেক আপুরা বলবেন যে পাপাইস হালাল না, বা এখন কোনো কিছু করে নাই, বাচ্চা কান্নাকাটি করতেছে, সে পাপাইসের চিকেন খাবে, চিকেন উইংস, তো সেই কারণে নেওয়া। তো আর কি করা, এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস নিয়ে নিল। তো তার সাথে আমিও কিন্তু খেয়েছিলাম, মজাই লাগছিল। তো আপনাদেরকে এখন দেখাবে। আমার ছেলে বলতেছে, মামা আমার ভিডিও অন করো, আমি দেখাবো। তো সে দেখাচ্ছে, আমি তো এদিক দিয়ে, ওই যে দেখেন, আহ তার কথার সাথে সাথে গোলা উঠে বসছে। এ হলো কাহিনী আর কি। যেতে যেতে তারপর হলো চিকেন উইংস খেতে খেতে যাবে সে। আর তারপরে সে আবার বলতেছে আমি যেন বেশি না খাই, সে এগুলো আবার সেখানে যাওয়ার পরে খাবে আর কি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তার মধ্যে আমাদের গাড়িতে উঠলে যেসব কাহিনীগুলো হয় সেগুলোই তো আপনারা দেখতে পারলেন। আপনাদেরকে দেখালো, সে চিকেন উইংস কিনলো। আর হলো যে এটা হলো যাই অ্যারিজোনা ব্রিজের নিচেই। এই ব্রিজটাতে, এই রোডটা দিয়ে যাওয়ার সময়, হাই রোডটা দিয়ে যাওয়ার সময়, এখানে ব্রিজের ভিউটাও খুব সুন্দর, এবং কি নদীর ভিউ দেখেন। হঠাৎ করে চোখে পড়লো, অনেকদিন পর আমি ক্রুজ দেখছিলাম, হঠাৎ করে দেখতেছি কত বড় একটা ক্রুজ যাচ্ছে, আস্তে আস্তে করে যাচ্ছে আমেরিকার উপর দিয়ে। দেখে খুবই ভালো লাগলো। গাড়ির উইন্ডোটা খুলে যা, আমি গ্লাসটা নামালাম, নামাই আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে দেখেন কান্না শুরু যাই হোক, হয়ে গোলা গেছে। উঠে গেছিল। এখন আবার যেই আমার দুধ দিয়ে আমি আবার আসলাম। যাই হোক, এই যে ক্রুজটা দেখার পরে আমি চিন্তা করতেছি, বহু বহু বছর আগে শুনতাম মানুষ শীত থেকে আমেরিকাতে নেমে যায়, মানে অবৈধভাবে আর কি। তো চিন্তা করতেছি হয়তো বা এই ক্রুজ গুলো থেকে নাম তো জানি না। যাই হোক, কত কিছু চিন্তা করে ফেললাম, এখন যাচ্ছি আপনাদের সাথে, ওই যে দেখাচ্ছি। আর সূর্য আলোটা দেখেন কি সুন্দর, সূর্য আলোর সাথে পানিগুলো কি জলমল করতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। বাইরের ওয়েদারটা অলওয়েজ আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন, বাংলাদেশের মতো পানি বিক্রি করতেছে রোডের মধ্যে, সবকিছু বাংলাদেশের। ওই যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু ট্রেন দেখা যায় উপর দিয়ে যায়, আর এমনি তো আমেরিকার ট্রেনগুলো, বাইরের দেশের ট্রেনগুলো আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাফেরা করে। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি। আশ্চর্য একটা চাকা দেখেন, এটার নাম হলো ওয়ান্ডার হুইল। সো এই জায়গাটা হলো কনি আইল্যান্ডে, নিউ ইয়র্কের অবস্থিত এই জায়গাটা। আর এটা হলো দুইটা জায়গায় একসাথে, একটা হলো বাচ্চাদের বিভিন্ন টাইপের রাইড, প্লে গ্রাউন্ডে বলা যায়, আর একটা আরেক সাইডে হলো বিচ। সো মানুষে এক কাজে এক দিলে দুই পাখি মারা আর কি। সো ওরকম আর কি, একের ভিতর দুই। আপনার বিচ সাইডে বিচটা এনজয় করা যায়, আর বাচ্চারা এসব ধরনের বড় বড় রাইড গুলোতে উঠতে পারে, খেলতে পারে, ছোট বড় সব ধরনের রাইড আছে। যেতে যেতে দেখতেছি এখানে আবার এই ওয়ান্ডার হুইলের পাশে, রোডের অপোজিটেই, এখানে হাতে ট্যাটু করে আর কি, ড্র করে মেহেদি। স্প্যানিশ একটা মহিলা, একদম বাঙালিদের মতোই, পাকিস্তানিদের মতো খুব সুন্দর করে ডিজাইন করে, এবং কি হাতের ডিজাইনগুলো বিক্রি করে। তো বেশ সুন্দর লাগলো। এবং অনেক ধরনের জামা কাপড় এটি সেটা বিক্রি করে আর কি। তো এই যে দেখেন, আসলে যেটার নাম দিয়েছে আশ্চর্য, আশ্চর্য চাকা, আসলে অনেক বড় একটা চাকায় ওয়ান্ডার হুইলে উঠবো আমি। আর তাছাড়া হলো আয়ানকে কিছু কিছু রাইডে উঠাবো। তো আমরা পিছে ঢুকলাম গেট দিয়ে, আর যাচ্ছি। আর যেহেতু এখন হ্যালোইন, সামনে তো হ্যালোইন আসতেছে, এই কারণে ২ মাস ধরেই কিন্তু আমেরিকার মধ্যে সব জায়গায় ভূত পেতনি, মানে বাসার সামনে, দোকানপাটে, সব জায়গায় শুধু পেতনি, ভূত, কত রকমের আশ্চর্য জিনিস সকল দেখতে পারবেন। তো যেতে যেতে এখানে দেখতেছি বড়সড় একজন হুজুর বসে আছে, পান করলাম। যাই হোক, এই যে দেখতেছেন এখানে একটা দোকানের মধ্যে সামনে কত ডিজাইন দিয়ে করা, এই যে ভূত পেতনি সব
দাঁড়ায় আছে। তো এই পেত্নীরে দেখতেছি যে এই পেত্নী কিভাবে যে মুখ খুলে বেটকায় আছে, এই যে দেখেন যে বেটকাই দিছে আমি তো ভাবছি যে মানে এটা এমনি দাঁড়ায় আছে, কিন্তু পরে কি দেখলাম এটা আস্তে 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 নিচের দিকে নামতেছে। তো আমিও তার অপেক্ষায় ছিলাম। তারপরে সে পুরো পরের কাহিনীটা কি করে, এরপর একটা সে তার মুখে যে মাস্কটা ছিল সেটাও পড়ে গেল। দেন তার সামনে একটা ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে সে মানে মানুষ টানুষকে খেয়ে ভিতরে ঢুকায় আর কি। যাই হোক, ও মা! তারপরে আমি দাঁড়িয়ে আছি, আমি ভাবছি এটা আর কিছু করবে না, এরকমই বসে থাকবে। একটু পরে বিশ্বাস করেন আমি ক্যামেরাটা ধরে রাখছি, ধরে রাখছি, ধরে রাখছি। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। যখনই আমি ক্যামেরাটা অন করছি, এই যে দেখেন শয়তান ফেতনি কি জোরে জাম দিয়েছে, আমি তো হাসতে হাসতে শেষ। তারপরে হলো যে কতগুলো বেটা দেখছেন বসে বসে কথা বলতেছে, ভূত পেত নিয়ে আর কি। এই প্রতিটা এখন যেখানে যাব সেখানে কিন্তু কে হ্যালোইনের ডেকোরেশন আর বড় বড় হাজার হাজার কমরা দিয়ে সাজানো কত রকমের ডিজাইন, আর মানুষ এগুলো দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যায় আর কি। তো যাই হোক, হ্যাঁ এখানে হলো ভিতরে ঢুকলাম ওয়ান্ডার ওয়ার্ল্ডের মধ্যে। ভিতরে হলো যে বাচ্চাদের আমি নামটা দেখিয়ে দিচ্ছি। আমেরিকার মধ্যে অনেক মানুষ এইখানে, মোস্ট অফ দ্য মানুষ এই জায়গাটাতে ভিজিট করছে, আর হয়তোবা কিছু সংখ্যক মানুষ এখানে আসে নাই। যারা আসেনি আজকে আমার এই ব্লগটা দেখার পরে হয়তোবা এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা এখন না আসলেও সামারে অবশ্যই আসবেন। এখানে কিন্তু দুইটা সাইড আছে, এই যে দেখতেছেন এগুলো হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এবং কি অপোজিট সাইডে আমি যাব বিচ সাইড, সেই বিচের মধ্যে বেশি মানুষজন আসে আর কি। যাই হোক, এই যে দেখতেছেন ভূত পেত্নীর এই জিনিসগুলো না দেখলে না খুব ভালো লাগে অটোমেটিক, কিন্তু এগুলা মুভ করে। এখানে হলো গান দিয়ে শুট করবে এই ভূতগুলার আর কি। এই যে জিনিসগুলো মানে মনে হচ্ছে যে একদম কয়েকশো বছর আগের ওরকম আর কি। বিভিন্ন রকমের ভূতের কাহিনী যেরকম আছে ওরকম ভাবে তারা মেক করে রাখে বিভিন্ন ইয়াতে। এই যে এখন যেহেতু হ্যালোইন, এখন হলো হ্যালোইনের ডেকোরেশন করা। হ্যালোইন শেষ হয়ে যাবে, ক্রিসমাস ডেকোরেশন দিয়ে ভরপুর হয়ে যাবে সব জায়গায়, রোড ঘাট, ঘর বাড়ি দোকানপাট সবকিছু আর কি। তো এইখানে হলো যাই এই যে এগুলো হলো মানে একটা পাও খেলা, টাকা ওয়েস্ট করা, কিন্তু কেন জানি এখানে গেলে আমার শুধু আটকায় ধরে রাখি এই টাইপের দোকানগুলোতে। তো এখানে হলো কি দুইটা স্প্যানিশ ছেলে দাঁড়ায় দাঁড়ায় খেলতেছে। তো এক ফার্স্টের জন্য তো মারছে, এখানে বস্তার মধ্যে কি হলো পাথর কয়েকটা দিল, আর এখানে টিন মেচা কোচা টিন দিয়ে রাখছে। এই টিনের মধ্যে মারলে যদি এক দিলে যদি সবগুলো পড়ে যায় তাহলে কিন্তু কি বড় বড় ডলগুলো পাবে আর কি। তো এই দেখেন শয়তানে কিভাবে আমাদেরকে আকৃষ্ট করলো। তারপরে হলো যে আমরাও তাদের মতো, তারা দুইবারে দুনোর জন্য পারেনি, আমরা এখন 5 টাকা করে 10 টাকা ওয়েস্ট করছিলাম দুইবারে, আমরাও পাইনি। লোকটা যে কত পাও ছিল। মানুষে এক দিলে কি সবকিছু পড়ে নাকি? এক দুইটা পড়লো তো ছোটখাটো একটা পুতুল দিতে পারতে দেয়নি। তারপর হলো যে গোল্লাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসলাম, গোল্লাকে যদি না দেওয়া করে এটা কি হয়? গোল্লা এখন জুতো টুতো পরে রেডি থাকে। তারপরে হলো আমার দুই ছেলেকে নিয়ে একটা পিকচার নিলাম, এখানে হলো আমরা ফ্যামিলি ফটো নিলাম। এখন হলো যে আমরা ওয়েট করতেছি আয়ানকে কিছু রাইডে দিব, এর মধ্যে কিন্তু আয়ান 2টা রাইড করে ফেলছে এবং কি ওই যে ডলার ইয়াগুলো করছে। তারপরে হলো যে আমরা এখানে কিন্তু যাওয়ার পরে টিকিট নিতে হবে, টিকিট বলতে কার্ডের মধ্যে টাকা ঢুকালে আর কি সবগুলো গেমস এবং কি রাইড গুলো আপনারা করতে পারবেন। তো এই যে আমি এখন হাঁটতেছি, আয়ানের বাবা আর আয়ান ওই দিক দিয়ে কার্ডে টাকা ঢুকাচ্ছে, ঢুকিয়ে কিন্তু এখানে হলো যে আমরা যে পুতুলগুলো দিয়ে খেলছিলাম ওগুলো ক্যাশ টাকা নিয়েছিল, আর বাকি অন্যান্য রাইড গুলো যেগুলো যেমন এই টাইপের হুইল গুলো, তারপরে বাম্পার কার গুলো, এগুলোতে কিন্তু কার্ডের মধ্যে টাকা ঢুকিয়ে সোয়াইপ করতে হবে আর কি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর ওই যে দেখেন কত যে উঠাইছে দোলনাইটা, ও মাই গড! আগে না এগুলো অনেক করতাম। এই যে আমরা দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর চিন্তা করতেছি, এই জায়গাটাতে না বহু বছর পরে আমি আসছি, বিশেষ করে 6-7 বছর পরে আমি আর আসি না। কিন্তু যখন আয়ান হওয়ার আগে আমরা অনেক আসতাম এখানে দুজনেই, যেহেতু এখানে বিচ সাইডে ছিল, এবং কি আমি এই রাইড গুলো করতে, রোলার কোস্টার টোস্টার এই টাইপের রাইড গুলো করতে অনেক বেশি পছন্দ করতাম। এখন যেহেতু বেবি হয়ে গেছে এখন আর আসলে ওভাবে করা হয় না। আয়ান আয়ান হওয়ার পর থেকে আর রোলার কোস্টার অন্যান্য জায়গাগুলোতে আয়ানকে নিয়েছি, এখানেও একবার আনা হয়েছিল। তো এই কথা বলতে বলতে এদিক দিয়ে বাম্পার কারটা আয়ান রাইড করে ফেলছে। তারপরে এইখানে দেখেন বড় সড়ো একটা দামড়া প্লেন রাখছে, প্লেন এটা ক্রাশ হয়েছে। তারপর এটাকে আনি এখানে সাজাইছে মানুষ এনজয় করার জন্য আর কি। তো আমি এদিক দিয়ে আবার দেখতেছি, দেখেন বয়স হলে কি হয়েছে, মানুষের লাইফে এনজয়টা তো এটা না করে না।
তারা বুড়ো বুড়ি আসি মজা করতেছে। আমার দিয়ে দেখতেছি এই প্লেন, আমি ভাবছি এই প্লেনটা এমনি সাজা রাখছে, এটার মধ্যে যে এই কাহিনী, এই কারণে আয়ানে বাবা ঘুরে ওইখান দিয়ে বেরিয়েছে। আমি ভাবতে এখন ফিলিং নিচ্ছি আমি বাংলাদেশে আসছি, এখন নামতেছি শেখ হাসিনার মতো করে ডিজাইন করে নামতেছি। এই ক্লিপটা কিন্তু আপনাদের ভাইয়ে নিয়েছিল, বাট আমি এখন এডিট করার সময় আপনাদের ভাইয়ে আমার পাশে নাই বলে আমি দিতে পারিনি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন কত বড় শয়তান হা করে আছে, শয়তানের চোখগুলো কি লাল নীল করে জ্বলতেছে। আর এই যে দেখেন এটা হলো ভূতের বাড়ি, এখন ভূতের বাড়ি রাইড করবে আয়ানে। তো এখন রাইড করতে গিয়ে আমরা যে কতগুলো রাইড করে ফেলছি সেগুলো তো কতগুলো প্লে করছিল আয়ানে, তো টাকা শেষ হয়ে গেছে এটা আর জানতো না। তো আমি তো জানি যে আয়ান ভয় পাবে, আমার আয়ানের বাবা সহ যাবে, কিন্তু এখন একজনের কার্ডে টাকা আছে আর একজনের নাই। তো আয়ান অলরেডি সোয়াইপ করে ফেলছে, আয়ান একটা রেডি হয়ে গেছে যেহেতু সিরিয়ালের লাইন। আয়ানের বাবা আনতে টাকা ঢুকে আনতে আনতে আয়ান চলে গেছে। আমি তো খুবই মানে ভয়ে আছি, চিন্তা করছি ওই দেখেন এখানের মধ্যে ভূতের বাড়ির সামনে হেরা আবার পেয়ারে মহব্বত করতেছে। যাই হোক, এই যে ভূতের বাড়ির এখানে ভূতের হাতের নিচে কত বড় একটা সাপ কি চকচক করতেছে। আপনাদের সাথে এই ভূতগুলো শেয়ার করার জন্য বেশি মজা লাগতেছে, আমি তো শুধু এগুলো দেখতেছি। তারপরে এই যে দেখেন বিচ্ছু কত কিছু, আরো শয়তান আসছে। ওই যে দেখেন এটা উপর নিচে দাঁত, আমি লুকাই ভিডিওটা করছি, মানে আর কোন মুখের আর কোনো অংশে ভাত নেই, সে নাকপুল কানপুল সব লাগাই ফেলছে। তারপরে আমি তো এই যে দেখতেছেন আমি অপেক্ষা আছি শুধু, আমি ওই রাইডটাই করবো, হুইলের মধ্যে উঠবো। তারপরে শয়তান একটু উপরে বসে আছে। আর এর মধ্যে এই যে দেখেন আয়ন চলে আসছে। আয়নকে যাওয়ার সময় আমি বলে দিছি তুমি পান করবা, কোনো ভয় পাবে না, তুমি তো বিগ বই। সে বললাম আর কি, আসলে কিন্তু এটা ভিতরে মজা, বুড়া বুড়ি গুলা যাই বয়স শেষে এখন ওই যে আমি জিজ্ঞেস করতেছি, হে বলতেছে না হে ভয় পায়নি, আসলে সে ভয় পাইছে, এটা ভূতের বাড়ির মধ্যে অন্ধকারের মধ্যে রাইডটা করা হয়। এখন আমরা এই হুইলের জন্য অপেক্ষা করতেছি আর আমরা চলে আসলাম ভিতরে। তো এই যেহেতু এই হুইলের এইগুলো খাঁচাগুলো কিছু আছে শেক করে, কিছু আবার শেক করে না। তো যেহেতু আমান আছে আমরা শেক গুলাতে উঠবো না, আমরা শেক ছাড়া গুলাতে উঠবো যেগুলো শেক করে না। তো সেটার জন্য আমরা ওয়েট করতেছি এখান দিয়ে লোকটা একটার পর একটা থামাচ্ছে, যেগুলো যেগুলো লড়তেছে, লড়ানো গুলো নিলে ভয়ে লাগে যেহেতু এটা অনেক উঁচে উঠবে। আর এই জায়গায় এই জিনিসগুলো করতে না আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি মজা লাগে কোথায় জানেন, এখানে আমি আবার একটু আমাদেরকে ভিডিও করেছি। সবচেয়ে বেশি মজা লাগে, আপনারা কে কে গেছেন আমি জানি না, আমি ড্রিম পার্কের ড্রিম মলের মধ্যে এই যে হুইলের একটা রাইড আছে, ওই রাইডটা অনেক বেশি মজা আর ওইটার ভিউটা অনেক বেশি সুন্দর। আপনারা আমার গোল্লার কান্নাকাটি শুনতে পারবেন, সে অলরেডি উঠে গেছে, আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো আমি জানি না। তারপর আমরা উঠলাম, এখানে আমরা এখন ভিতরে যে এখন সেই খাঁচাগুলা, বেশ খাঁচাগুলো এত ছোট ছোট পাকা দিয়েছে, মানে ফোনের ক্যামেরাগুলো ঢুকানো যায় না। অনেক কষ্ট করে আপনাদের সাথে একটু ভিডিও করলাম। উপরের ভিউটা কেমন লাগতেছে, উপর থেকে মনে হচ্ছে যে একটা মেলার আসর, এখানে মেলা বসছে। আর যখন নিচে নামি তখন একটা প্লেগ্রাউন্ড, এই যে দেখতেছেন মনে হচ্ছে যে মেলা মেলা টাইপের না। এখানে রোলার কোস্টার গুলো দেখে অনেক বেশি মনে পড়তেছে আর পুরানো স্মৃতিগুলো, অনেক বেশি রোলার কোস্ট করছি। বাট ইদানিং তো অনেক ধরনের নিউজ শুনি রোলার কোস্টে গুলো, কারণ এগুলো অনেক বছর আগে মেক করা, ভেঙে টেঙে মানুষ পড়ে যায় ভয়ে, এখন আর যাই না। আমার ছেলেকে উঠে না, কিন্তু আয়ানের সাহস ভেঙে ফেলছে। আমি ছোটবেলা থেকে 2-2.5 বছর থেকে আয়ানকে বিভিন্ন টাইপের রাইড গুলোতে আমি উঠাতাম। তো আমরা করা শেষ, এর মধ্যে আমরা এখন নেমে পড়ছি। নামার পরে উপর দিকে তাকাই দেখি যে ও মাই গড এটা কি, এই বাইরে আসার পরে দেখতেছি মানে হঠাৎ হাঁটতেছি উপর দিকে তাকালে এক এক জায়গায় এক এক ধরনের শয়তান দাঁড়ায় আছে। এই যে এখানে আরেকটা হলো শয়তানের ঘর, এখানেও কিন্তু গান দিয়ে শয়তানগুলো শুট করা হয় আর কি। তারপর হলো যে এখানে হলো এই বড় সড়ো একটা পুতুল বসে আছে লুইজি, এই লুইজিরে হলো যে দেখেন খামাকা মানে টাকা ওয়েস্ট করা। 2 বার দিছি, লুইজির বড় রশির মধ্যে তার ঝুলাই আছে, একটা ব্লেড এসে কাটবে, আসলে তো হয় না, তো খামাকা আমাদের টাকা ওয়েস্ট আর কি। তারপরে হলো যে এখন এই যে যাচ্ছি আপনাদেরকে বিচের সাইডটা দেখাবো। বিচের সাইডের মধ্যে এখানে হর্স রাইড আছে এবং এখানে অনেক ধরনের ফুড করা আছে, আর বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড গুলো আছে। এই যে এখানে বাউন্সার কার আছে, বাম্পার কার আছে, তারপরে হলো যে সুইং আছে, তারপরে হলো যে আরো কত কিছু আছে। যাই হোক, আর অপর পাশে হলো যে ওই যে দেখতেছেন
কি সুন্দর আই মিন সাগর। এই সাগরকে উপরে আছে যে এই সাগর কেউ বোঝা যায় বলেন তো? আমি একটু ফাস্ট করে দিয়েছি, কুইকলি হাঁটতেছি। তো এখন আমি তো আর এখানে আসবো, আমি কিন্তু আসলে জানতাম না যে এখানে আসবো, তাহলে তো ওইভাবে জামা কাপড় নিয়ে আসতাম। আর বিচে গেলে অবশ্যই বালু থাকবে, আর এই বালু না আমার কাছে খুবই খেচকাছে, বিরক্ত লাগে। যদি জামা কাপড় ওভাবে বিচে জামা কাপড় নিয়ে আসি সেটার জন্য ওকে ফাইন, বাট এমনি রেগুলার ভাবে চলে আসে যদি বিচে নামতে বলে তাহলে কেমন মেজাজটা খারাপ হয়ে যায়। এখানে আসার পরে তো এমনি আমার মেজাজ গরম হয়ে গেছে, কারণ আমি জানি অপোজিট পাশে হলো বিচ, বাট আমি কোনো কিছু করার নাই। তারপরে আমি হাঁটতেছি, এখানে দেখেন সবাই বসে আছে, যারা যারা নামছে তারা তো নামছে, যারা নামেনি তারা এখানে বসে আছে। তো এখানে আমি এখন চিন্তা করতেছি দাঁড়ায় দাঁড়ায় কি করা যায়। আমার ছেলে তো, বড়টা তো যেমন পানির জন্য পাগল, ছোটটা তেমনি। সে বলতেছে সে বিচে যাবে, বাট আমি তো বলছি না আমি যাব না, কারণ জুতা জামা কাপড় সব মানে একাকার হয়ে যাবে। কিন্তু মনে মনে তো পানির জন্য এই বীজ দেখলে যদি বীজের মধ্যে যাই না নামা যায়, বলেন তো এটা কি, এটা কোনো কথা? তারপরে হলো যে শেষমেশ কয়েকটা পিকচার টিকচার নিলাম ওই পারে দাঁড়িয়ে উপরে। তারপরে কি প্ল্যান করলাম, আমার ছেলে তো অলরেডি খুলে ফেলছে জুতা, তারপর তার মোজা টোজা খুলে আমি তার দিয়ে দিলাম তার বাবার সাথে। এরপরে বাবা বলতেছে ও ওকে নিয়ে আসলে যাওয়া যাবে না, তুমি যদি না যাও। তারপরে আর কি করবো, আমারও মনে মনে চিন্তা। তারপরে আমি জুতো টুতা খুলে নেমে পড়লাম, গোল্লাকে আমার কোলে নিলাম। আর এই বালি দিকে স্ট্রলার চালানো যায়, কিন্তু স্ট্রলারের মধ্যে কতগুলো ব্যাগ ছিল, মানে রায়ানের খাবার ব্যাগ। কত কষ্ট করে টানে টানে নিচ্ছি, আর এদিক দিয়ে দেখতেছি এই যে দেখেন শীতের কালের অতিথি পাখি। বিচের মধ্যে গেলে এই পাখিগুলো সবার বন্ধু থাকে, কারণ সবাই খাবার খায়, এরা সবাই আশপাশে ঘুরে, এরা কাউকে কিছু করে না, যা শুধু খাবারের জন্য আসে। কত বড় বড় পাখি। তারপরে হলো শেষমেশ অনেক কষ্ট করে এই স্টলার চেঁচাই চুচাই নিয়ে আসলাম পানির মধ্যে পানি দেখার জন্য। আর এই পানি না দেখলে কি মন শান্তি, কি যে শান্তি লাগতেছে বিশ্বাস করে না। আমার পোলা যে প্যান্ট ট্যান্ট সব ভিজায় শেষ করে ফেলতেছে, আর আমার শুধু ভয় এই কোনি আইল্যান্ড এই বীজটাতে কিন্তু অনেক অনেক হ্যাপেন্ড হয় প্রত্যেক সামারেই, অনেক মানুষকে পানিতে নিয়ে যায়। এবছরও কিন্তু ২-৩টা হয়েছে, প্রতি বছর এটা হয়ে থাকে। এই কারণে আমার খুব ভয় লাগে, আমি এখন আর পানিতে পানির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাই না, বিচের মধ্যে আর কি। বিশেষ করে বিচে যদি যাই না আর কি, যখনই যেতে মন চায় ওয়াটার পার্ক গুলোতে নিয়ে যাই। আর তাছাড়া আমি একটু যে ভিডিও করব সেই আমার ইয়ে নেই, সাহস নেই। শুধু আমি বারবার আয়ানকে ডাক দিতেছি, পানির যে জোরে ঢেউ আসতেছে আর আয়ান এই ঢেউর মধ্যে ঢুকে, আমি চিন্তা করতেছি ওরে যদি ঢেউ নিয়ে যায়। শুধু আমি এই চিন্তাই করতেছি, এই ভয়ে আমি শেষ। তারপরে হলো যে এই যে আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম, এদিক দিয়ে হলো যে আয়ান গায়ে টায়ে পানি দেয়, ওই যে দেখতেছেন তার প্যান্ট স্যান্ট সব ভিজে গেছে, তার মধ্যে বালু। আমি কোনো এক্সট্রা জামা কাপড় নিয়েও আসি নাই। তারপর আমি বলছি তুই এই ভিজা জামা কাপড় পরে কিন্তু গাড়িতে উঠবি। হাত পা সব ধুইছে, মনে হচ্ছে যে সে মানে বালির মধ্যে গোসল করতেছে। সে পানির জন্য যে পাগল, এখন গোল্লা তার থেকে ৩ গুণ। এই যে দেখতেছেন ওয়েদারটা বেশ ভালোই ছিল, বাট মানুষ কি সুন্দর নামতেছে, অথচ এখন ঠান্ডা, আবার দেখা যাবে যে ২ দিন পরে আবার গরম, এরকম আর কি। তো আমরা চলে যাব, বেশিক্ষণ আর থাকিনি, বাট অনেক যাই ছিলাম অনেকক্ষণে ছিলাম। এখন যাওয়ার সময় একটু শর্টকাটে আপনাদের জন্য রিলগুলো করতেছি আর কি। তারপর হলো যে তার ভাই আর আমি পানিতে নামলাম। গোল্লা নামবে না এটা কোনো কথা, গোল্লার জুতা মোজাও সব খুলে গোল্লাকে নামাইলাম। গোল্লা যে খুশি, বালুর মধ্যে পা ঢুকে যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে। আর ওই যে বাতাসের জন্য তো আসলে ধরাই যায় না, হিজাব টিজাব কি ওরা উঠতেছে। মানে পানিতে আসলে এই ধরনের ড্রেস পরে আসবে, আমার কাছে নিজের কাছে আমি হাসতে হাসতে শেষ। এই ড্রেস পরে আমি এমন কি জানি পানির বিচে আসলাম। যাই হোক, আমাদের পানির মজা করা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আজই রোদ, অনেক হাংরি হয়ে গেছিলাম। তো এখন যাই এই পাটা ধুতে হবে, যদি এই যে দেখেন পায়ের মধ্যে কি যে বালু, এই বালু এখন ধুতে হবে। আর যেতে মন চায় না, পানি দেখলে না পানির পাশে বসে থাকতে মন চায়, মন অনেক শান্তি লাগে বিচের পাড়ে আসলে। কিন্তু কিছু করার নেই, বাচ্চার মন যত বিকাল নামতেছে ততই কিন্তু পানির পাশে তো অনেক ঠান্ডা নামতেছে, গোল্লা ঠান্ডা লেগে যাবে। আমার পায়ের অবস্থা দেখেন। তো এই যে আমরা এখন যাচ্ছি এখানে ধোয়ার জন্য। এখানে এই জায়গাটাতে কিন্তু ওপেনলি কয়েকটা ট্যাপ দেওয়া আছে, চাইলে এখানেও কিন্তু মানুষ, আবার ঝর্ণাও দেওয়া আছে, চাইলে এখান থেকেও ধুতে পারে। আবার আছে পাশে ভিতরে আছে বাথরুম, বাথরুমও ইউজ করতে পারে। তো আমরা যেহেতু পা ধুবো, তো আমরা এখানে পাটা ধুয়ে নিচ্ছি কি সুন্দর করে। এখানে ট্যাপ
দেওয়া আছে মানুষের হাত পা ধোয়ার জন্য, গোসল করার জন্য। ওই যে এখানে আবার ঝর্ণা আছে, মানুষ পিচ্ছি পিচ্ছি গুলা গোসল করতেছে। জামা কাপড় চেঞ্জ করার জন্য পাশে বাথরুম আছে, বাথরুম মধ্যে গোসল করতে পারবেন। তারপরে হলো যে এখানে হলো আইসক্রিম নিয়ে নিল আয়ান, আইসক্রিম খাচ্ছে। আর আয়ান বাবা আমার জন্য আইসক্রিম নিল, আয়ানের জন্য নিল, এবং কি ফ্রেঞ্চ ফ্রাই নিল। আর ওই যে বিকালে সকালে যে দুপুরে যে চিকেন উইংস নিল সেইটাও খাচ্ছে, সাথে গোল্লার লাঞ্চও করা হয় নাই, গোল্লাকেও খাওয়াচ্ছি। ওই যে দূরে আকাশে একটা প্লেন যাচ্ছে আস্তে আস্তে করে। আর হলো যে আস্তে আস্তে করে সন্ধ্যা নামতেছে, সূর্য অস্ত যাচ্ছে। দিনটা ভালোই কাটলো আপনাদের সাথে, এই ওয়ান্ডার হুইলের পুরো ভিউটা শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি বাইরে, এখান দিয়ে হলো যে রোলার কোস্টার সাইড। রোলার কোস্টার একটু দেখাচ্ছি, যে জোরে জোরে মানুষ পোলাপান চিৎকার করতেছে। এই যে দেখতেছেন কত উঁচ থেকে নিচে, ও মাই গড, একটা বলের মধ্যে ঢুকাই দেখতেছেন, এই বলটা কি জন্য মারতেছি। এই ধরনের জিনিসগুলো নাই আমার খুব এখন ভয় লাগে, আমি তাড়া করতেছে আমার, কলেজা কপ কপ করতেছে। কিন্তু এগুলো একসময় আমিও করছি, কিন্তু ইদানিং বিভিন্ন টাইপের নিউজ দেখতেছি আমেরিকার মধ্যে অনেক অনেক জায়গাতে কিন্তু এই অনেক হ্যাপেন্ড হয়েছে, অনেক পোলাপাইন মারাও যেতেছে এই রোলার কোস্টারে, তারপরে এই ধরনের রাইড গুলাতে। তারপর হলো যে এখানে খুব সুন্দর করে লাইটিং করা, এই যে দেখতেছেন নাম লেখা আছে, খুবই ভালো লাগতেছে দেখে। তার মধ্যে আবার হ্যালোইনের মানে ডেকোরেশন তো থাকবে। হেঁটে হেঁটে সামনে জায়গায় যাচ্ছি, আমরা গাড়ির দিকে যাব, তো ওইটার মধ্যে আছে এখনো। বাট এখানে দেখতেছি খুব সুন্দর করে এই সুপারি গাছগুলো, আম গাছগুলো আর কি লাগানো রিয়েল ভাবে। এটা একটা রেস্টুরেন্ট, ভালো লাগলো। তারপরে হলো যে এই যে রাতের ভিউ, এখানে রাত পর্যন্ত মানুষ থাকে, আবার রাইড গুলো